একদিন একটি সওদাগরের একটি গাধা একটি শখের ঘোড়া ছিল। সে ঘোড়াটিকে খুব আদর যত্ন করে খাওয়াতো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। তাছাড়া তার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্বপূর্ণভাবে নজর দিত। কিন্তু অপরদিকে গাধাটিকে সে ঠিক মতো খেতে দিত না, এমনকি তাকে দিয়ে খুব ভারী ভারী বোঝা বওয়াতো। একদিন সওদাগর ঘোড়া এবং গাধাটিকে নিয়ে বাজার থেকে ফিরছিল। সেই সময় বাজার থেকে সে যে জিনিসপত্রগুলি কিনেছিল সেইগুলি সওদাগর সেই গাধাটির পিঠে চাপিয়ে দিয়েছিল। বাজার থেকে কেনা মালপত্রের ভার এতটাই ছিল যে গাধাটি ঠিক মতো সেইগুলোকে বয়ে আনতে পারছিল না, কারণ তাকে তো ঠিক মতো খেতে দেওয়া হয়নি। সেই কারণে মালপত্রের বোঝাগুলির ভার এতটাই ছিল যে সেই বোঝার ভার বহন করা তার পক্ষে মোটেও সম্ভবপর হয়ে উঠছিল না। তবুও সে বয়ে আনতে চেষ্টা করছিল। কিন্তু এক সময় সে গাধাটি মনে মনে ভাবতে লাগলো যে ঘোড়াটি একাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমার এই ভারের বোঝা কিছুটা যদি ঘোড়াকে দেওয়া হতো তাহলে আমিও একটু হালকা হতাম। অপরদিকে ঘোড়া মনে মনে হাসতে লাগলো, প্রভু আমাকে এতটাই ভালোবাসে, আর তুই তো সামান্য গাধা, মালপত্রের বোঝা তুই আমি আনন্দে প্রভুর সাথে হেঁটে হেঁটে যাই। এইভাবে চলতে চলতে এক সময় গাধাটি মাটিতে লুটিয়ে পড়ল। তখন সওদাগর মনে মনে ভাবলো, আহারে, গাধাটা আর বইতে পারছে না, ও পড়ে গেছে, ওর বোধহয় খুব কষ্ট হচ্ছে। আর ঘোড়াটি দিব্যি একা হেঁটে চলেছে। এরে, বোধহয় ভুল হয়ে গেছে, তাহলে ওর বোঝাটা ঘোড়ারই চাপিয়ে দিই, আর ঘোড়াটা তো বেশ শক্তিশালী বলবান আছে বলে গাধার সমস্ত বোঝাটা তখন ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। তখন সেই বোঝাটি ঘোড়া একাই বয়ে নিয়ে চলল এবং দুর্বল গাধা তখন আস্তে আস্তে উঠে প্রভুর সাথে ধীরে ধীরে হাঁটতে লাগলো। এইবারে ঘোড়া মনে মনে ভাবতে লাগলো, আমার বোধহয় খুব ভুল হয়ে গেছে। তখন এই বোঝাটা যদি ভাগাভাগি করে নিতাম তাহলে এই কষ্ট আমার আর পেতে হতো না। দুজন সমানভাবে ভাগ করে নিলে আরামে আমরা বাসায় ফিরতে পারতাম। এইবারে আমার পুরো কষ্টটাই করতে হচ্ছে। ঘোড়া এই ভাবতে ভাবতে সমস্ত ভার একা বহন করে নিয়ে বাসায় ফিরল। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কষ্ট যদি ভাগ করে নেওয়া হয় তাহলে কারোরই কষ্ট বলে আর মনে হয় না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন, তাহলে আমরা নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য